বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ। তাঁর কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য। তিনি সৃষ্টি করেন প্রথমবার, পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফির হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এজন্য যে তারা কুফরি। সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে চমকদার আর চন্দ্রকে আলো হিসেবে, এবং অতঃপর নির্ধারণ করেছেন এবং এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ পাক এই সমস্ত কিছু এমনি বানিয়ে দেননি, কিন্তু তদবিরের সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সেই সমস্ত লোকদের জন্য, আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোকেরা বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর, যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ, এবং বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অবহিত করছ যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও জমিনের মাঝে? তিনি পূত পবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক। তিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে ও সাগরে, এমনকি যখন তোমরা নৌকাসমূহে আরোহণ করলে আর তার লোকজনকে অনুকূল হাওয়ায় বয়ে নিয়ে চলল, এবং তাতে তারা আনন্দিত হল। নৌকাগুলোর উপর এলো তীব্র বাতাস, আর সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগল, এবং তারা জানতে পারল যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে। তখন ডাকতে লাগলো আল্লাহকে তার ইবাদতে নিঃস্বার্থ হয়ে, যদি তুমি আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করে তোলো, তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ। পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠল, আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগল, এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল, যেন কালো এখানে কোনো আবাদ ছিল না। এমনি ভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শনসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা। তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন, এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন তুমি বলো, তারপরেও ভয় করছো না? শুনিয়ে দাও নূহের অবস্থা, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীকদেরকেও সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না। হে আমার পরওয়ারদিগার, তুমি ফিরআউনকে এবং তার সর্দারদেরকে পার্থিব জীবনের আড়ম্বর দান করেছ এবং সম্পদ দান করেছ। হে আমার পরওয়ারদিগার, এজন্য যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে। হে আমার পরওয়ারদিগার, তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়। তুমি চলো সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি, এবং সবর করো যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।